দেখো তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করব দেখে সবাই বুঝতে পারছো। আমি আজকে বানাবো কুলের আচার। এখানে 2 কেজি কুল আছে। কুলগুলোকে আমি ভালো করে ধুয়ে অল্প করে ফাটিয়ে তারপর একদিন শুকিয়ে নিয়েছি। এই দেখো, তোমাদের ধুয়ে ফাটানোটা দেখাইনি। এই দেখো, এরকম একদিন শুকিয়ে নিতে হবে। বেশি শুকালে কিন্তু আচার একদম ভালো হবে না, ঠিক এরকম পর্যায়ে শুকাতে হবে। এবার আমি দেখো এখানে কড়াই বসিয়ে নিয়েছি। আগে আমি মশলাটা ভেজে নিই। এখানে দেখো আমি ঝাল কম দেবো, তাই জন্য 3টে শুকনো লঙ্কা আর এই যে 5 ফোড়ন দিয়েছি। আবার সেম পরিমাণেই কিছুটা মৌরি নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে রোস্ট করে নিচ্ছি। দেখো মশলাটা রোস্ট করে আমি নামিয়ে নিয়েছি। এবার আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দেবো। দেখো আচার তোমরা অনেকেই বানাও, তবে সমপরিমাণে ঠিকঠাক সব জিনিস না দিলে তাহলে কিন্তু আচারটা অত ভালো টেস্ট হয় না। এবার আমি কিছুটা সর্ষের তেল দিচ্ছি কড়াইতে। এবার সর্ষের তেলের মধ্যে আমি আবার একটু 5 ফোড়ন দিচ্ছি। এবার একটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো। দেখো আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে এবার আমি একটু আঁচটা কমিয়ে দিয়ে তারপর কুলগুলো আস্তে আস্তে এর মধ্যে দেব। দেখো আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে কুলগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিই, তারপর বাকিটা আবার দিচ্ছি। যখনই তেলের মধ্যে মশলার সুগন্ধটা বেরোবে তখনই আমাকে কুলটা দিয়ে দিতে হবে। এবার সবটা কুলি আমি ঢেলে দিয়ে দিচ্ছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ আমি ভাজা ভাজা করব। দেখো একটু ভাজা ভাজা হচ্ছে, এই পর্যায়ে আমি কিছুটা নুন দিয়ে দেবো। একবারে অনেকটা দেব না, এখন পরিমাণ মতো দিয়ে দিলাম, লাগলে আবার দেব। এবার নুন দিয়ে আমি ভালো করে এবার নাড়ব। আর একটু ভাজা হবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার কুলটা অনেকটা ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এই দেখো অনেকগুলো বেশ দাগও হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশানটা কমিয়ে নিয়ে এবার গুড় দেব। দেখো এখানে আমি 1 কেজি আখের গুড় এনেছি, একদম নতুন টিনে যে গুড়গুলো পাওয়া যায় সেগুলো। এটা কিন্তু কোনো ওই ডেলা জাতীয় গুড় নয়, টিন থেকে তুলে দেয় সেই গুড়। এখানে 1 কেজি গুড় আছে, এই গুড়টা আমি দিয়ে দিচ্ছি। একটু জল দেবো বাটিটা ধুয়ে, যাতে গুড়টাও সঙ্গে সঙ্গে জল ছেড়ে দেবে, তাতে কুলগুলো একটু ভালো রসালো তৈরি হয়ে যাবে। অল্প একটু জল আমি দেব, জাস্ট বাটিটা ধুয়ে। দেখো দেখো বাটিটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে নাড়ছি, যাতে গুড়টা খুব ভালোভাবে গলে একদম রসালো হয়ে যায়। দেখতে পাচ্ছ এখনও পুরো গুড়ই রয়েছে, একটু গলতে সময় নেবে, গলে পুরো একদম জল হয়ে যাবে, তাহলেই আমার আচারটা ঠিকঠাক তৈরি হবে। আচ্ছা গুড়টা গলুক, তারপরে আমি তোমাদের আবার দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমার আচারটা কীরকমভাবে ফুটছে। দেখো গুড় একদম গলে গেছে, আচারটাও খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। আমি রোস্টেড মশলাটাকেও রেডি করে নিয়েছি, আর একটু হলেই কিন্তু হয়ে যাবে। আমি একটুখানি নুন চেক করলাম, আমি আর একটু নুন দিলাম। এটা তোমরা নিজেরা চেক করে নেবে, আন্দাজে তো পুরোপুরি দেওয়া যায় না। আর তার থেকে বড় কথা, কুলের আচারে জানো তো সবসময় আমি একটু সামান্য হলেও নুন কম রাখি, কারণ কুলের আচারটা সবসময় একটু বিট নুন ছড়িয়ে খেতে ভালো লাগে। তখন বিট নুনটা দিলে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, সেই জন্য খুব সামান্য একটু কম রাখলে ভালো হয়।
দেখো, দেখে বুঝতেই পারছো প্রায় হয়েই এসছে, আর একটুখানি হবে। দেখো কালারটা কীরকম এসেছে। এই পর্যায়ে আমি এখন বন্ধ করে দেবো। এইটুকু রস অবস্থা যদি বন্ধ না করি, আমি এক্ষুনি কিন্তু মশলাটা দেবো না, কারণ এখন প্রচণ্ড গরম, গন্ধটা থাকবে না। একটু ঠান্ডা যখন হবে তখন আমি মশলাটা দিয়ে সার্ভ করে তোমাদেরকে কমপ্লিট একদম দেখাবো। এটা আমার হয়েই গেছে, এখন আমি বন্ধই করে দিচ্ছি। দেখো তো কালারটা কীরকম এসছে। দেখো এবার তোমরা কালারটা খুব ভালোভাবে বুঝতে পারবে। আসলে এখন পুরো অন্ধকার হয়ে এসছে, প্রায় 5:30 পৌনে 6টা বাজে, তো খুব একটা আলো বাইরের থেকেও আসছে না, শুধু লাইটের আলোতেই হচ্ছে। কিন্তু দেখো এখন আশা করি খুব ভালোই বুঝতে পারবে কালারটা। এইটুকু রস অবস্থাতেই আমি নামালাম, এরপরে মশলাটা দেব, দিয়ে তোমাদেরকে আবার দেখাবো। দেখো মশলা দেওয়ার পর আমি পুরো আচারটা তুলে নিয়েছি। এবার তোমাদেরকে একটু সার্ভ করে দেখাই, দেখে বলো কেমন হয়েছে। দেখো আমি সার্ভ করলাম, জিভে জল আসছে কি দেখে? তাহলে ঝটপট বানিয়ে ফেলো, এখন বাজারে প্রচুর কুল, ঝটপট বানিয়ে খেয়ে নাও। টাটা।